আপনি কি জানেন দ্য শিল্ড দলটি আসলে ড্যানিয়েল ব্রায়ান, বিগ শো এবং সিএম পাঙ্ককে নিয়ে হওয়ার কথা ছিল। ডাব্লিউডাব্লিউই চেয়েছিল সিএম পাঙ্কের জন্য কিছু লোক রাখা হোক যারা তাকে প্রোটেক্ট করবে, কারণ সেই সময় পাঙ্ক ছিল একজন ভীতু খারাপ ক্যারেক্টারে। তবে পাঙ্ক এই আইডিয়া পছন্দ করেনি এবং প্রস্তাব দেন যে তার সঙ্গে এমন কিছু রেসলার রাখা হোক যাদের ফ্যান্সরা আগে কখনো দেখেনি। এই ধারণার ফলে তৈরি হয় আজকের পরিচিত দ্য শিল্ড। কাহিনীর ধারাবাহিকতায় দেখা যায় সিএম পাঙ্ক এবং পল হেইম্যান দ্য শিল্ডকে টাকা দিচ্ছিলেন যাতে পাঙ্ককে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে তারা সাহায্য করে। আপনি কি জানেন আন্ডারটেকার শোষা একেবারে সহ্য করতে পারেন না? ব্যাপারটা বিশ্বাস করা কঠিন, কারণ তার নামই হলো দ্য ডেড ম্যান। কিন্তু শোষা একদমই পছন্দ করেন না। একবার এক রেস্টুরেন্টে তার ড্রিঙ্কসের মধ্যে শোষা থাকায় তিনি বমি করে ফেলেছিলেন। আন্ডারটেকারের সহকর্মী রেসলাররাও মজা করে তার বুট এবং টুপির মধ্যে শোষা রেখে প্র্যাঙ্ক করতেন। মজার বিষয় হলো কেউই জানেন না আন্ডারটেকার কেন শোষা অপছন্দ করেন। তার ম্যানেজার পল বিয়ারের মতো আন্ডারটেকার ছোটবেলায় শশা খেতে চাইতেন না, কিন্তু তার মা তাকে জোর করে খাওয়াতেন। আপনি কি জানেন জেফ হার্ডি তার প্রথম ডাব্লিউডাব্লিউই ম্যাচ খেলেছিলেন 1994 সালে রেজার রেমনের সাথে? তবে ওই ম্যাচটি এতটাই খারাপ লেগেছিল হার্ডি যে তিনি ভেবেছিলেন আর কখনো রেসলিং করবেন না। কিন্তু 2 দিন পর তিনি আরেকটি ম্যাচ খেলেন, এইবার 1 2 3 ক্রিড অথবা এক্স প্যাকের সাথে। সেই ম্যাচের অভিজ্ঞতা ভালো হওয়ায় তার মনোবল ফিরে আসে এবং তিনি রেসলিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে জেফ হার্ডি ডাব্লিউডাব্লিউইর সাথে চুক্তিবদ্ধ হন এবং মাল্টিপল টাইম চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। আপনি কি জানেন যখন কোনো ডাব্লিউডাব্লিউ রেসলার মানি ইন দ্য ব্যাংক জেতে তখন তাকে সেই ব্রিফকেসটি সব জায়গাতেই ক্যারি করতে হয়, যদি তারা ওই শোতে না থাকে তখনও। এর কারণ হলো যাতে রেসলার মিডিয়া অ্যাপিয়ারেন্সের সময় ব্রিফকেসটি সঙ্গে রাখতে পারেন। যখন সিএম পাঙ্ক মানি ইন দ্য ব্যাংক জিতেছিলেন তখন তিনি তার জামা কাপড় ব্রিফকেসের মধ্যে নিয়ে যেতেন। আপনি কি জানেন ডাব্লিউডাব্লিউইর প্রতিটি চ্যাম্পিয়নশিপে সাধারণত 2 থেকে 3টি ভার্সন থাকে। প্রতিটি বেল্টের একটি ভার্সন শুধুমাত্র টিভিতে ব্যবহারের জন্য রাখা হয়। এটি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র টিভির ইভেন্টগুলোর জন্য রাখা হয়, যাতে এটি বেশি ক্ষতিগ্রস্ত না হয় এবং সবসময় নতুনের মতো দেখায়। প্রতিটি ডাব্লিউডাব্লিউই টাইটেল বেল্টের আরেকটি ভার্সন থাকে যা চ্যাম্পিয়নরা সব জায়গায় নিয়ে যান। এই বেল্টটি স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে, মিডিয়া উপস্থিতিতে এবং অন টিভি শোতেও ব্যবহৃত হয়। কিছু চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে একটি তৃতীয় ভার্সন থাকে যা ডাব্লিউডাব্লিউইর প্রধান হেডকোয়ার্টার স্ট্যানফোর্ডে রাখা হয়। এটি সাধারণত ফটোশুট এবং মিডিয়ার জন্য ব্যবহৃত হয়। ডাব্লিউডাব্লিউই সবসময় প্রতিটি বেল্টের 2টি ভার্সন রাখার আরেকটি কারণ হলো যদি একটি হারিয়ে যায় তাহলে আরেকটা সবসময় ব্যাকআপ হিসাবে রাখতে পারে।